আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এই বর্ষার সিজনে আমরা চলে গিয়েছিলাম সিলেটের সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। আমাদের হাউস বোটটির নাম ছিল আরডি ক্রুজ হাউস বোট। যাত্রার শুরুতে আমাদের সকালের নাস্তায় ছিল খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা, মরিচ ভর্তা এবং চাটনি। যদিও সকালবেলা ভারী খাবার খাওয়ার অভ্যেস নেই, তবুও খাবারটা মজা ছিল। খাওয়া শেষে আমরা কিছুক্ষণ হাউস বোটের ছাদেই বসেছিলাম। এর কিছুক্ষণ পর আমাদের দিয়ে দেয় চা। এখানে চা এবং কফি খাওয়ার আনলিমিটেড অপশনও ছিল। যদিও আমরা বৃষ্টির সিজনেই গিয়েছিলাম, তবে আবহাওয়াটা তখন অনেক গরম ছিল, তাই আমরা কিছুক্ষণ হাউস বোটের ছাদে বসেছিলাম। এটা ছিল আমাদের হাউস বোটের রুম থেকে নেওয়া ভিউ। জানালা দিয়ে এই ভিউগুলো দেখতে খুবই সুন্দর ছিল। ছোট ছোট গ্রামও আমাদের চোখে পড়ছিল। দেখতে দেখতে আমাদের দুপুরের খাবারের সময় চলে আসে। দুপুরের খাবারে ছিল ভাত, মুরগির মাংস, বোয়াল মাছ, করলা ভাজি, ডাল এবং সালাদ। খাবারগুলো বেশ ভালোই ছিল। মাছটার স্বাদ নর্মাল আমরা যে রেগুলার খাই তার থেকে একদমই আলাদা। দুপুরের দিকে গরমটা একটু বেশি হওয়ায় আমরা রুমেই বসেছিলাম আর রুম থেকেই কিছু ক্লিপস নিচ্ছিলাম। আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল এবং বিশেষ করে আকাশটা। দেখতে দেখতে আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনের কাছাকাছি এসে পড়েছি। আমাদের প্রথম স্পটের নাম ছিল ওয়াচ টাওয়ার। হাউসবোটগুলো এখন ওয়াচ টাওয়ারের কাছাকাছি নেওয়া যাবে না বলে এখানেই সব হাউসবোটগুলোকে রাখা হয়। এখান থেকেই ছোট ছোট নৌকায় করে আমরা ওয়াচ টাওয়ারের কাছে গিয়েছিলাম। ছোট ছোট নৌকায় গেলে জনপ্রতি 60, 70 বা 100 টাকা পর্যন্ত নিয়ে থাকে। আমরা শেষ পর্যন্ত দামাদামি করে জনপ্রতি 7 টাকা করে গিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা হিজল বাগানে এসে পড়ি। নৌকার মাধ্যমে বা সাঁতরে আপনি ওয়াচ টাওয়ারের কাছে যেতে পারেন। ছোট ছোট নৌকায় করে এখানে বিভিন্ন স্ন্যাক্স আইটেম বিক্রি করা হয়, যেমন বিস্কিটস, কেক, সাথে চাও বিক্রি করা হয়। এখান থেকে ভিউগুলো অনেক সুন্দর লাগছিল। ওয়াচ টাওয়ার থেকে ফেরার সময় আমরা রংধনুও দেখেছিলাম। বিকেলের নাস্তায় আমাদের জন্য ছিল নুডলস। আমাদের পরের ডেস্টিনেশন ছিল টেকের ঘাট। এখানেই সব হাউসবোটগুলো ফার্স্ট ডেতে নাইট স্টে করে। আমাদের যেতে যেতে লেট হয়ে গিয়েছিল বলে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরেও প্লেসটা অনেক সুন্দর লাগছিল। আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত গিয়েছিলাম। মাগরিবের আজানের পর ইন্ডিয়ার বর্ডার থেকে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় এবং কিছুক্ষণ সেগুলো ব্লিঙ্ক করতে থাকে। এটা হচ্ছে টেকের ঘাটের রাতের ভিউ। সব বোটগুলোই এখানে রাতে স্টে করে এবং দেখতে অনেক সুন্দর লাগছিল। এরপর আমাদের রাতের খাবার সময় চলে আসে। রাতে স্পেশালি ছিল বারবিকিউ। বারবিকিউর সাথে ছিল ফ্রাইড রাইস, ভেজিটেবল এবং সাথে ছিল লুচি এবং গরুর মাংস। খাবারগুলো বেশ মজা ছিল। স্পেশালি আমার কাছে বারবিকিউটা বেশি ভালো লেগেছে। সকাল 7টার ভেতরে আমাদের বোট আমাদের পরবর্তী ডেস্টিনেশনে পৌঁছে যায়। আমাদের প্রথম স্পটটি ছিল শিমুল বাগান। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনে গিয়েছিলাম। এরপর আমাদের সকালের নাস্তা দিয়ে দিয়েছিল। আমার ফোনের ব্যাটারি লো থাকায় আমি তার ক্লিপসগুলো নিতে পারিনি। এরপরের স্পটগুলোতে যাওয়ার জন্য আমাদের বাইক ভাড়া করে নিতে হয়। প্রতিটা বাইক যাওয়া এবং আসা মিলিয়ে 500, 600 এরকম চায়, তবে দামাদামি করে নেওয়াটাই ভালো। প্রথমে আমরা বারিকা টিলায় পৌঁছে গিয়েছিলাম। এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার ছিল। আমরা বর্ডারের ওপার পর্যন্ত চলে গিয়েছিলাম। এইখানের ভিউটা অনেক অসাধারণ ছিল, মনেই হচ্ছিল না এটা বাংলাদেশের কোনো স্পট। এরপর আমরা বাইকে করে আমাদের আরেকটা স্পটে চলে গিয়েছিলাম। এই এরিয়াটায় মূলত আদিবাসীরা থাকে। এটা ছিল সুনামগঞ্জের একটি প্রাকৃতিক ছোট ঝর্ণা। আবহাওয়াটা অনেক গরম ছিল, তবে এখানের ঝর্ণার পানিটা অনেক ঠান্ডা ছিল। ঘোরা শেষে আমরা আমাদের বোটে চলে গিয়েছিলাম এবং আমাদের দ্বিতীয় দিনের শেষ স্পটের নাম ছিল জাদুকাটা নদী। এই প্লেসটা একটু বিচ বিচ ভাইব দিচ্ছিল। আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এরপর আমরা এসে পড়ি। আর আসার সময় বৃষ্টিও পড়েছিল। আমরা যখন এখানে আসি তখন অনেক গরম ছিল, বাট ফেরার সময় অনেক আবহাওয়াটা ঠান্ডা ছিল আর বৃষ্টিও পড়ছিল। এরপর আমরা ফেরার সময় আমাদের দুপুরের খাবারে দিয়ে দেয় মাছ, হাঁসের মাংস, সবজি এবং ডাল ভর্তা আর সালাদ। এরপর আমরা কিছুক্ষণ ছাদে বসেছিলাম হাউস বোটের, কারণ আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আর সন্ধ্যার নাস্তায় দিয়ে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই আর স্যুপ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।